যে গোলাপগুলো ফোটে না, সেগুলো দেখো আমি কী করে শুকোই এইভাবে। এই যে পেপারে পুরো র্যাপ করে রেখেছি। এই দেখো ফুল, এগুলো সব গাছে যে আমার গোলাপগুলো ফুটেছে, এটাকে আমি এইভাবেই শুকিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই এই পদ্ধতিতে। বাইরে যদি রোদে শুকে না, গন্ধটা চলে যাবে। দেখো এরকম করে পুরো বিছিয়ে রাখি। যখন যখন একটা দুটো গোলাপ ফোটে, এটা দিয়ে চা খাই, বলেছি না যে রোজ টি করে খাই। তো এটাকে এইভাবে র্যাপ করে, এই যে এরকম করে মুড়ে ফ্রিজে রেখে দিই। এবার যখন যখন আমার প্রয়োজন হয় তখন আমি নিই। এভাবে র্যাপ করে নিলাম। এটাকে এবার রেখে দেবো। পাউরুটি বেঁচে যাচ্ছে, এই যে সাইডগুলো কেটে রেখে দিই আমরা স্যান্ডউইচ ব্রেড বানাতে গেলে। তখন এটাকেও গুঁড়ো করে, শুকনো করে গুঁড়িয়ে ওটা আমি ক্রাম বানিয়ে রেখে দিই। আর এটাকে একটু বড় বড় ফ্লেক্স বানাই, এটা সাদা, এই জন্য এটাকে আলাদা করেছি। এগুলোকে যখন শুকিয়ে যাবে মিক্সারে একটু গুঁড়ো করে রেখে দিই। এগুলো তোমার চপ, ভেজিটেবল চপ, যে চিকেন চপগুলো, নাগেটস যেগুলো বানাই না, পপকর্ন, সব এগুলো দিয়ে বানাই। বিস্কুট এনে গুঁড়ো করে করি না, ঘরে করা জিনিস দিয়েই বানাই। তো চলো, নমস্কার, আমি সুনিতা। আমার ইউটিউব চ্যানেল দ্য বেদিক ইন্ডিয়ানে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন দিন শুরু করলাম তোমাদের সাথে কথা বলা। তোমরা ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে যাচ্ছে বলো এরকম করে। ঠান্ডা তো চলে গেল, এবার একটু একটু করে গরম পড়ছে। রাতের দিকে একটু ঠান্ডা লাগে, চাদর, পাতলা চাদর গায়ে দিতে হয়। আর এই সময়টা দিনের বেলাটা একটু রোদ্দুরের তাপের জন্য ভালোই বেশ গরম লাগছে। তা শীতকালে তো পিঠে পুলি দিন শেষ হয়ে গেল। তা তোমাদেরকে একদিনকে ভেবেছি দেখাবো, তা সেটা আর হয়ে উঠলো না। তা আগের ভিডিওতে তোমাদের পায়েসের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে কিছুটা চালের গুঁড়ো আর নারকেল ঘরে রয়েছে, তার জন্য আজকে তোমাদের সাথে পিঠে পুলি, শীত চলে যাচ্ছে একেবারেই, এটা শেয়ার করব। তা তোমরা ওটা দেখো। আর দেখবে অনেক, মানে এগুলো বয়স্ক লোকেরা যেরকম ধৈর্য ধরে করতো, যে তোমার চুষি পিঠাগুলো, চুষিগুলো বানাতে অনেক পরিশ্রমের কাজ, সেগুলোও তোমাদের সাথে আজকে দেখাবো। তা যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন আসছো তাদেরকেও অনেক ভালোবাসা। সবসময় আমার পাশে থেকো তোমরা, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর একটা কথা বলি তোমাদের কাছে, এটা বিশেষ বিশেষ অনুরোধ, আমার ভিডিওটা স্কিপ না করে একটু দেখো, তাহলে আমি আমার যে লক্ষ্যটা, সেই লক্ষ্য পূরণে আমি যেই জায়গাটায় আমি যেতে পারবো, সেই লক্ষ্যটা আমার কি পূরণ করা হবে তোমাদের জন্য। একমাত্র তোমরাই পারবে আমাকে এই জায়গাটাকে এগিয়ে নিয়ে যেতে, আর কেউ পারবে না। তোমাদের জন্যই আমার এখানে আসা, তোমরাই পারবে। তা তোমাদের কাছে আমার এটা একান্ত অনুরোধ। তো চলো আজকে দেখাই কেমন করে আমি পিঠেটা পুলিটা বানাই। দেখো আজকে চলে এসেছি পিঠে করব বলে। পিঠে আগেও করেছি অনেকবার, তাই এটা দুধ পুলি করব আর চষি পিঠে করব। তো আলাদা আলাদা দুধে দেবো না, চষি আর ছোট ছোট পুলি করে দুধে একসাথে দিয়ে করব। তাই এটার জন্য আমি আগে পিঠের পুরটা করে নেব। এখানে একটা গোটা নারকেল আছে, দেখো নারকেলটা আমি দিয়ে দিলাম। একটা গোটা নারকেল, আর এখানে 200 গ্রাম পাটালি গুড় আছে, এই গুড়টাও আমি দিয়ে দিলাম। একটুখানি রেখে দিই, মনে হচ্ছে বেশি বেশি লাগছে। 200 থেকে 1 চামচের মতো রেখে দিলাম। এই গুড়টা দিয়ে দিলাম, সাথে এখানে যে দুধ আছে আর তার সাথে সর আছে, দেখো এটাও আমি এর সাথে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আমি রান্না করব। দেখো এটা এরকম একটা স্টেজে আছে এখন।
মানে অল্প শুকোতে বাকি আছে এটা রেডি হতে। এখন না এই সময় আমি একটু এই যে গোবিন্দভোগের চালের গুঁড়ো দিয়ে যে পিঠে হয়, একটু চালের গুঁড়ো দিয়ে দেবো, তাহলে জিনিসটা আঁটো সাঁটো ব্যাপারটা হবে। এটা দিলে কি হবে, এটা তোমার একদম সুন্দর জল জল থাকবে না, শুকিয়ে যাবে জিনিসটা খুব ভালো করে। এরপরে আমি একটু হয়ে এসছে, একটু নামানোর আগে এলাচ গুঁড়ো দেওয়া যায়, আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের ফ্লেভারটাও খুব ভালো লাগে গুড়ের সাথে দিয়ে। আর এটা তো তোমার নারকেলের নাড়ুর মতো শক্ত হবে না, এটা তোমার পিঠের মতো দেবো তো একটু ভেজা ভেজা থাকলে, এরপর নামালে একটু শক্ত হয়ে যাবে। এরকম একটা স্টেজে আমাকে এটা নামিয়ে ফেলতে হবে। এই যে এটা একদম ঠিকঠাক, গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। আর আমার তৈরি হয়ে গেল পিঠের জন্য একটা সুন্দর পুর। এই যে পুলি পিঠের জন্য আমি যে চালের মণ্ডটা আমি তৈরি করে নেব, তার জন্য দেখো এরকম কাপের 250, এটা 250 গ্রাম ওজন, এটার কাপে 2 কাপ আমি গোবিন্দভোগের চালের গুঁড়ো রেডি করেছি। আর একটু ঘি দেব। আর এই কাপে 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আর 4 কাপ আমি জল ফুটাতে দেব। এটা মেপে 4 কাপ আমি জল দিয়ে দেবো। এই যে 4 কাপ আমি জল দিয়ে দিলাম। এবার জলের মধ্যে একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো যতটা চালের গুঁড়ো মাখা হবে সেরকম আমি একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু ঘি। ঘিটা আমি এর সাথে, এবার জলটা ফুটে উঠলে তারপর আমি চালের গুঁড়োগুলো দেব। দেখো জলটা ফুটে গেছে, এবার আমি এটাকে অল্প অল্প দেবো আর নাড়বো জলের মধ্যে। এটাকে পুরো জলের মধ্যে আমি চালটাকে সেদ্ধ করে নেব। এখন পুরো সেদ্ধ করে নেব। যখন এটা পুরো শুকিয়ে আসবে তখন আমি হাতে ঢেলে নেব। এরকম তাড়াতাড়ি করে এটাকে আমি জলের মধ্যেই সেদ্ধ করে নিচ্ছি। দেখো যে একদম দেখো রেডি হয়ে গেছে এরকম। আমি এবার এটাকে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। এবার এটাকে নামিয়ে নিই। এবারে কি করতে হবে, এরকম একটা ভেজা কাপড়, দেখো এটা জলে আমি ধুয়ে রেখেছি যাতে এটা শক্ত হয়ে না যায়, সেজন্য আমাকে একটা ভেজা কাপড় দিয়ে এটাকে রেখে দিতে হবে। তাহলে এটা যখন পিঠে করবে আর শক্ত হয়ে যাবে না, জিনিসটা ভালো থাকবে। তাহলে পিঠের জন্য আমার মানে চালের আটাও তৈরি হয়ে গেল, আর এখানে নারকেলের পুরও তৈরি হয়ে গেল। এই দেখো চালের যে মণ্ডটা তৈরি করেছিলাম, চালের আটাটা, এই যে
চালের আটাটা থেকে ও এখানে তোমার মেখে নিয়ে এইভাবে চষিগুলো তৈরি করা হচ্ছে। অনেক পরিশ্রমের কাজ জানো তো, আমি পারি না, বৌমা করছে, তো পারে বলে তাই জন্য বলেছি এবার একটু এগুলো করবো। আর শুধু চষি পিঠে তো ভালো লাগে না, এই জন্য ছোটো ছোটো পুলি পিঠে দিয়ে এটা রান্না হবে, তাহলে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ওটা ভালো লাগবে। দেখো চষিগুলো সব রেডি হয়ে গেছে, দেখেছো? এভাবে এগুলোকে বানাতে হয়, অনেক পরিশ্রমের আর সময়ের জিনিস। আর এখানে পুলি পিঠেগুলো রেডি হয়ে গেছে, এই দুটো একসাথে আমি দুধের মধ্যে দেব। দুধ বসিয়ে দিয়েছি, এখানে আবার আন্দাজ করে কতটা গুড় দেব। দেখো এতটা দুধ আছে, 2 লিটার দুধ আছে এখানে, তো মিষ্টি বুঝে দিতে হবে। অল্প করে আগে এই এতটা তো যাবেই, দিই, পরে যদি লাগে আমি আবার দেব। এই গুড়টা দিয়ে ভালো করে নেড়ে নিই, তারপরে পিঠেগুলোকে ছাড়বো। গুড়টা দেখো আমার সম্পূর্ণ গলে গেছে, এবার আমি এটা দিয়ে দিচ্ছি। এই পিঠেগুলো যে করেছিলাম এগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আমার এটা রান্না হোক কিছুক্ষণ। দেখো এগুলো আমার একদম সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ ফোটালে না এগুলো সব গলে যাবে। এই অবস্থায় আমি এটা বন্ধ করে দেব। তবে একটা জিনিস আছে, আমি এলাচ দেবো না, যেহেতু নতুন গুড় দিয়েছি তো এলাচ দেবো না, অল্প এই যে এতটুকু, দেখো এতটুকু ঘি আমি এর সাথে অ্যাড করে দেব, দিয়ে আমি বন্ধ করে দেবো। এই দেখো ঘিটা গলে গেল, এবার আমি এটাকে অফ করে দিয়ে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। অফ করে দিলাম। দেখো পিঠেটা মোটামুটি আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পাত্রের মধ্যে বেড়ে ফেলছি। দেখো এই চষিটা শুধু করে, আর তোমার এই পিঠে পুলি পিঠে যেটা দুধ পুলি ওটা শুধু রান্না করে। তা আমার মনে হয়েছে যে তোমার চষিটা শুধু ভালো লাগে না, এই নারকেল দিয়ে যে ছোটো ছোটো পুলি যদি এর মধ্যে অ্যাড করা যায় তাহলে খেতে আরও ভালো লাগবে জিনিসটা। তার জন্য আমি দুটো মিক্স করে এটা বানিয়েছি, তোমাদের দেখালাম আজকে, আমি তোমাদের সাথে শেয়ার করলাম জিনিসটা। তোমরা এভাবে করো পারলে। তাহলে দেখলে কেমন করে বানালাম পিঠেটা পুলিটা আর চষি পিঠেটা। ওটা তো খুব কষ্ট বানাতে, কিন্তু একবার শিখে গেলে দেখবে রান্না করে খাবে, খুব ভালো লাগবে। তা কেমন হলো আমাকে জানিও, তোমরা খেও রান্না করে একবার। আর আমারটা কেমন হয়েছে তোমাদের দেখতে যদি ভালো লাগে তা আমাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তা আজকের মতো ভিডিওটা রাখবো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। তা আজকের মতো রাখি, হ্যাঁ? আর আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর ভিডিওটা স্কিপ করে দেখো না, দয়া করে পুরো ভিডিওটা দেখো। তাহলে রাখি, হ্যাঁ? নমস্কার।